আমি কেন টিমে আছি, আমি কেন বাদ পড়ছি, আমি কোথায় খেলছি, কি খেলছি না করছি, বা আমার ফ্যাসিলিটি কতটুকু হচ্ছে, আমি কতটুকু পাচ্ছি, এই জিনিসগুলো অবশ্যই প্রশ্নবোধক থাকে, যেগুলো আমরা সবাই চাই যে প্রশ্নটা সরে যাক, অ্যান্সারটা আমরা ডিজার্ভ করি। আমাদের 20 জন 25 জনের বাইরেও তো বিশাল একটা অ্যামাউন্ট প্লেয়ার রয়েছে যারা ভবিষ্যতে দেখে যে হচ্ছে প্রফেশনাল ক্রিকেটার হবে। তো সেইখান থেকে অবশ্যই চাবো যারা যেসব সংগঠকেরাই আসুক, যাতে ক্রিকেটের ভালোর জন্য আসুক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্ষমতার পালাবদলের হাতছানি, এতদিনের জমানো আক্ষেপ উগরে দিতে শুরু করেছেন সাবেক বর্তমান অনেক ক্রিকেটারও। পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণার পর সোমবার বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এসেছিলেন সংবাদ সম্মেলনে। সিরিজের দল নিয়ে তো বটেই, লিপুকে কথা বলতে হয়েছে দল নির্বাচনের পদ্ধতি নিয়েও। প্রথমবারের মতো বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের অবর্তমানে দল ঘোষণা করেছেন নির্বাচকরা। কেমন ছিল সেই প্রক্রিয়া? অতীতে দল নির্বাচনে কখনো কি সভাপতির প্রভাব অনুভব করেছেন লিপু? উত্তর দিলেন নিজেই। যেহেতু দলটা ফাইনালি অ্যাপ্রুভ করতো প্রেসিডেন্ট সাহেব অনেক সময় ক্ল্যারিফিকেশন চেত, সেটা চেতেই পারে, সেটা আমরা সেখানে ব্যাখ্যা দিতাম। আর এছাড়া আমার মনে হয় যে প্রেসিডেন্ট সাহেবেরও এমন কোনো প্রভাব আমি অন্তত এসে ফিল করিনি। প্রধান নির্বাচক হয় যেসব ক্রিকেটাররা নিজেদের বঞ্চিত মনে করছেন, তাদের প্রতিও লিপুর দায়বদ্ধতা কিছুটা হলেও থেকে যাচ্ছে। সেই কর্তব্য তিনি নিজেও এড়িয়ে যেতে চান না। জানালেন কথা বলতে চান সেসব খেলোয়াড়দের সাথেও। আমাদের সুযোগ থাকবে যে তাদের যদি কোনো আক্ষেপ থেকে থাকে, আই ক্যান অ্যাড্রেস টু দেম পার্সোনালি টু নো হোয়াট রিয়েলি ওয়েন্ট রং, এবং সেখানে যদি মনে হয় যে সেখানে পারফরমেন্স ব্যতি রেখে কোনো কিছু ভুল ভ্রান্তি হয়েছে, আমরা সেটাকে সমন্বয় করতেই পারবো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নতুন এক আশায় বুক বেঁধেছে বাংলাদেশ। বিসিবিতেও অনেক পরিবর্ধনের আশায় ক্রিকেটাররা। গাজী আশরাফ হোসেন লিপু নিজেও চান দেশের ক্রিকেটের ভালোর জন্য আসুক বেশ কিছু নতুন পরিবর্তন, তবে অবশ্যই সেই পরিবর্তন হোক রাজনীতিমুক্তভাবে। তানজিম ঐশী, অলরাউন্ডার।